আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গোয়াল ঘরে যে মশা মাছি থাকে। তো অতিরিক্ত মশার কারণে হয়তোবা গবাদি পশু ভালোমতো খেতে পারে না, বসতে পারে না। গবাদি পশুর অসুবিধা হয় বা বিভিন্ন সময় দেখবেন কি রোগ জীবাণু ছড়ায়। সেজন্য গবাদি পশুর যদি রাখতে হয় বা পালন করতে হয় তাহলে গোয়াল ঘরকে একেবারে মশা মাছি মুক্ত রাখতে হবে, রোগমুক্ত রাখতে হবে এবং অবশ্যই এটাকে খুব পরিষ্কার করে রাখতে হবে যাতে গবাদি পশু যাতে সুস্থভাবে থাকতে পারে, যাতে অসুবিধা না হয়। তো আজকে গোয়াল ঘরে দেখছেন অনেক মশা, যে মশার কারণে বসে থাকতে পারি না। আপনারা খেয়াল করুন কত মশা দেখতে পাচ্ছেন, কিভাবে গান গাচ্ছে। মশাতে কত মশা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে মশার কারণে ধরেন কি যে গান গাচ্ছে। আপনাদেরকে একটু উড়াই, এই দেখুন কত মশা। তো এই মশা দমনের জন্য আমরা একটা হলো কৃত্রিম ভাবে একটা মশা মারার জন্য আমরা ব্যবস্থা করতেছি। তো আপনারা দেখুন কিভাবে মশা মারতেছি, দেখুন কত মশা। তো আমি এখন কাজ শুরু করতেছি, তা আপনারা অবশ্যই ফলো করুন। বিশেষ করে যদি হলো এই ইয়ার পাতা হয়, আপনার ওই নিম গাছের পাতা হয়, সেক্ষেত্রে বেটার হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিম গাছের পাতা কিন্তু যদি আপনি ধোয়া করেন তাহলে কিন্তু মশা থাকবে না। ঠিক মতো আমি বসতে পারছি না, প্রচুর মশা। এই যে আমি কিভাবে ধোয়া করতেছি আপনারা দেখুন। প্রথমে নিম পাতা বেশি করে নিয়ে নেবেন, শুকনা নিম পাতা বা শুকনা একটু কাঁচা হলেও সমস্যা নেই, মিশাল করে নেবেন। মশারি নেওয়ার পর আপনি একটা যে কোনো বড়শিতে বা খোলার মধ্যে আপনি আগুন ধরাবেন এবং অবশ্যই ধোয়া করার চেষ্টা করবেন যাতে ধোয়া হয়। এই গরুকে প্রচুর মশা লাগছে। আপনি ভোর রাতে যখন সেহরি খেতে উঠি তখন প্রচুর মশা। সেজন্য আজকে একটা বিকল্পভাবে সিস্টেম করলাম কি যে এই নিম পাতার ধোয়া করে অনেক মশা মারা যায়। দেখুন আপনার কত মশা। ও মাগে এখানে কত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মশা। আমি ধোয়া করার চেষ্টা করতেছি আরো। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো মতন দেখুন। এই নিম পাতা যদি আপনারা ধোয়া করেন তাহলে কিন্তু মশা দ্রুত চলে যাবে, দ্রুত সেরে যাবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনারা খামার বাড়িকে মুক্ত রাখতে পারবেন মশা থেকে এবং অবশ্যই রোগমুক্ত করতে পারবেন। এবং গবাদি পশুকে সুস্থ রাখতে হলে অবশ্যই বিকল্প কিছু খুঁজে নেবেন। তো এখন দেখুন মশা অনেক কমে গেছে। আপনারা যেভাবে প্রথম মশা দেখেছিলেন মশা কিন্তু নেই, মশা অনেক কমে গেছে। তো আপনারা অবশ্যই ধোঁয়া লক্ষ্য করছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।